বীজগণিতের সূত্রে রয়েছে অনেক ধাঁধা। আসলেই সব সূত্র একটি মালায় গাঁথা। হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ সুভাষ। ইউ আর ওয়াচিং মি অন ইনভেন্ট স্কুল। আজকের ক্লাসে আমরা আলোচনা করব মূলত বীজগণিতে যে সমস্ত বর্গের সূত্রগুলি রয়েছে সেই সমস্ত সূত্রগুলি মুখস্থ না করে, কি বললাম, মুখস্থ না করে খুব সহজ উপায়ে অনায়াসে কিভাবে তোমরা নিজেরাই বার করে নিতে পারবে সেই ক্লাসটি আজকে তোমাদের সাথে আলোচনা করব। সো লেটস ওয়াচিং। বীজগণিতের যে সমস্ত বর্গের সূত্রগুলি রয়েছে সেই সূত্রগুলি কি হতো, এতদিন পর্যন্ত তোমাদের মুখস্থ করতে হতো। আজকে আমি তোমাদেরকে শেখাবো মুখস্থ না করে খুব সহজ উপায়ে অনায়াসে তোমরা নিজেরাই বার করে নিতে পারবে। এবং বীজগণিতের সূত্র বললেই তোমাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, তাই না? প্রচণ্ড কঠিন, জটিল, এর সূত্র ওর ঘাড়ে চেপে যায়, ওর সূত্র এর ঘাড়ে চেপে যায়, ফলে কি হয়, সূত্রগুলো আমাদের গুলিয়ে যায়। আজকে আমি তোমাদেরকে প্রমিস করছি ফ্রেন্ডস, আজকের এই ক্লাসটি তোমরা যদি প্রত্যেকে খুব মনোযোগ সহকারে দেখো, আমি তোমাদেরকে বলছি তোমরা এই ক্লাসটি দেখার পর থেকে সূত্রগুলি ভুলতে চাইলেও ভুলতে পারবে না। আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। আজকের ক্লাসটি খুব মনোযোগ দিয়ে দেখো। আমরা প্রথমে a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রটা কিভাবে হচ্ছে দেখে নেব। আমি এখানে লিখলাম a প্লাস বি এর হোল স্কোয়ার। তোমরা প্রত্যেকেই জানো a প্লাস বি এর হোল স্কোয়ার, এই স্কোয়ার শব্দের অর্থ কি? কোনো চলক বা কোনো সংখ্যা বা কোনো সংখ্যামালার পাওয়ারে যদি স্কোয়ার থাকে এর অর্থ কি বোঝায়? সেই চলটি বা সেই সংখ্যামালাটি দুবার গুণ করা আছে। অর্থাৎ এখানে a প্লাস বি এর হোল স্কোয়ার মানে a প্লাস বিটা দুবার গুণ করা আছে। আমি এখানে লিখে দেব a প্লাস বি ইন্টু a প্লাস বি। এবার আমরা কি করব? এবার আমরা গুণ করব। কেন গুণ করব? যেহেতু মাঝখানে এখানে গুণ চিহ্ন আছে তাই আমরা গুণ করব। কিভাবে গুণ করব? এই a দিয়ে প্রথমে a কে গুণ করে নেব। গুণ করলে কি পাবো? a ইন্টু a, এরপরে কি আছে? প্লাস আছে, এখানে প্লাস দিলাম। এবার a দিয়ে b কেও আমরা গুণ করে নেব। গুণ করলে কি পাবো? a ইন্টু b। আবার দেখো, প্লাস b দিয়েও a কে যদি গুণ করি আমরা কি পাবো? প্লাস a ইন্টু b, প্লাস a ইন্টু b। আবার প্লাস b দিয়েও প্লাস b কে গুণ করলে কি পাবো? প্লাস b ইন্টু b। দেখো আমরা কি পেয়ে গেলাম, এখানে কি করা আছে? a ইন্টু a, মানে এটাকে দুবার গুণ করা আছে। আমরা এখানে কি লিখতে পারি? দুবার গুণ করা মানে আমরা স্কোয়ার বুঝি, আমরা এখানে লিখব a স্কোয়ার। কি লিখব? a স্কোয়ার। a আর b তো গুণ করা যায় না, কি হবে? পাশাপাশি বসে যাবে, তাহলে বসিয়ে দিলাম a b। এখানেও দেখো a আর b তো গুণ করা যায় না, অর্থাৎ a আর b পাশাপাশি বসিয়ে দিলাম। এখানেও দেখো বিটা দুবার গুণ করা আছে, আমরা এখানে কি লিখব? বি স্কোয়ার। কি লিখব? বি স্কোয়ার সমান এ স্কোয়ার। এ বি আর এ বি, দুটো এ বি পদ আছে এবং দুটোরই আগে কি আছে? প্লাস সাইন আছে। প্লাসে প্লাসে গুণ করলে কি হয়? প্লাস হয়। তার মানে এ বি আর এ বি যোগ করলে কি পেয়ে যাব? 2ab পেয়ে যাব। কি পাবো? প্লাস 2ab। আর এখানে প্লাস বি স্কোয়ারটা যেমন আছে তেমনই লিখলাম। আর এই বাম পক্ষে কি আছে? a প্লাস বি এর হোল স্কোয়ার। সো দেখো ফ্রেন্ডস, আমরা কিসের সূত্র পেয়ে গেলাম? a প্লাস বি এর হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে আমরা এখানে a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রের একটি রূপ কত সহজেই আমরা বার করে নিতে পারলাম। এখানে a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রটি যেভাবে পেয়েছি ঠিক একই রকম ভাবে আমরা a মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্রটিও বার করে নেব। আমরা এখানে লিখব a মাইনাস বি এর হোল স্কোয়ার। a মাইনাস বি এর হোল স্কোয়ার, তার মানে এখানে দেখো কি আছে? স্কোয়ার আছে। স্কোয়ারের মানে কি বোঝায়? স্কোয়ার মানে এই a মাইনাস বিটাও দুবার গুণ করা আছে। আমরা এখানে লিখে দেব a মাইনাস বি ইন্টু a মাইনাস বি।
এখন কি করব আমরা, এই এ দিয়ে এ মাইনাস বি কেও গুণ করব, আবার মাইনাস বি দিয়েও এ মাইনাস বি কেও গুণ করে নেব। দেখো গুণ করছি। প্রথমে এ দিয়ে এ কে যদি গুণ করি কি পাবো, এ ইন্টু এ। এরপরে দেখো মাইনাস আছে, আমি মাইনাস লিখলাম, এবং এ দিয়ে যদি বি কে গুণ করি কি পাবো, এ ইন্টু বি। এবার দেখো আমরা কি করব, এই মাইনাস বি দিয়েও এ মাইনাস বি কে গুণ করে নেব। এখানে দেখো বি এর আগে কি সাইন আছে, মাইনাস, এখানে কি আছে এ, এর আগে কোনো সাইন নেই, তার মানে কোনো পদ বা কোনো সংখ্যামালার আগে যদি কোনো সাইন না থাকে আমাদেরকে বুঝে নিতে হবে ওখানে প্লাস সাইন আছে। কি বললাম, প্লাস সাইন থাকবে, বুঝে নিতে হবে। এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, মাইনাসের সঙ্গে প্লাস গুণ করলে কি পাবো, মাইনাস পাবো, আর বি এর সঙ্গে এ গুণ করলে পাবো এ ইন্টু বি। এবার দেখো কি করব, মাইনাস বি দিয়ে মাইনাস বি কেও গুণ করব। এখানে মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে কি পাবো, মাইনাসে মাইনাসে প্লাস, এবং বি এর সঙ্গে বি গুণ করলে পাবো বি ইন্টু বি। এবার দেখো এটাকে ভেঙে নেব আমরা। দুটো এ গুণ করা আছে মানে আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার লিখতে পারি, মাইনাস এখানে এ আর বি তো গুণ করা যায় না, অর্থাৎ আমরা এখানে এ বি বসিয়ে দেব। তারপরে মাইনাস দিলাম, এখানেও দেখো এ আর বিটা গুণ করা যাবে না, আমরা এখানে কি লিখব, এ আর বি পাশাপাশি বসিয়ে দেব। প্লাস আছে, দুটো বি গুণ করা আছে, দুটো বি গুণ করা মানে কি বোঝায়, স্কোয়ার বোঝায়, আমরা এখানে লিখে দেব প্লাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার। এখানে দেখো এ বি আছে, এখানেও এ বি আছে, এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস। কি করব, এই মাইনাসের সঙ্গে মাইনাসটা যদি গুণ করি প্লাস পেয়ে যাব, কি পাবো, প্লাস। তার মানে এ বি আর এ বি যোগ করব, এ বি আর এ বি দুটো পদ যোগ করলে আমরা কি পাবো, 2ab পাবো। কি পাবো, 2ab। এবং দুটো পদেরই আগে কি সাইন আছে, যেহেতু মাইনাস সাইন আছে তাই আমরা এখানে 2ab এর আগে মাইনাস বসিয়ে দিলাম, এবং প্লাস বি স্কোয়ারটা যেমন আছে তেমনই লিখলাম, আর এদিকে a মাইনাস বি এর হোল স্কোয়ারটাও যেমন আছে লিখে দিলাম। দেখো বন্ধুরা কত সহজে আমরা a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্রটি পেয়ে গেলাম। তার মানে আমরা a মাইনাস বি এর হোল স্কোয়ারের প্রথম রূপটি পেয়ে গেলাম। আমরা এই বাম পক্ষের a প্লাস বি এর হোল স্কোয়ারটা যেমন আছে তেমনই রেখে দেব, সমান চিহ্ন দেব, আর ডান পক্ষের প্লাস 2ab কে আমরা কি করব, বাম পক্ষে যদি নিয়ে আসি চিহ্নের পরিবর্তন হয়ে মাইনাস 2ab হয়ে গেল, আর এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেমনটি আছে তেমনটি রাখলাম। দেখো এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রের এই প্রথম রূপটি পেয়ে গেলাম, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার দ্বিতীয় যে রূপটি রয়েছে ভালো করে লক্ষ্য করো, এখানে কি আছে, a মাইনাস বি এর হোল স্কোয়ার, অর্থাৎ এই সূত্রটি আমরা কোথায় থেকে বার করব, ঠিক ধরেছো, a মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্রটি থেকে বার করে নেব। দেখো এখানে কি করব, a মাইনাস বি এর হোল স্কোয়ারটা যেমন আছে রাখলাম, এই ডান পক্ষের মাইনাস 2ab কে বাম পক্ষে আনলে কি হবে, প্লাস 2ab হয়ে যাবে। আমি এখানে লিখে দিলাম প্লাস 2ab সমান এখানে a স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার যেমন আছে তেমনটাই লিখে দিচ্ছি। দেখো এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রের দ্বিতীয় রূপটি পেয়ে গেলাম, কি ছিল, a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। এখানেও দেখো a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। বীজগণিতের সূত্র দারুণ ইন্টারেস্টিং না ফ্রেন্ডস? এখন কোন সূত্রটা বার করতে পারি দেখি। এই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা আমরা বার করব কিভাবে, দেখো সূত্রের মধ্যে আছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে আমরা একটা a প্লাস বি আর একটা a মাইনাস বি যদি গুণ করে দিই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পেয়ে যাব। তাই করব, আমরা এখানে একটা a প্লাস বি আর একটা a মাইনাস বি গুণ করে দিলাম, কি পাবো, প্রথমে a দিয়ে এটাকে গুণ করব ঠিক আগের গুলোর মতো, a দিয়ে কে যদি গুণ করি কি হবে, a ইন্টু a, আবার a দিয়ে মাইনাস বি কে যদি গুণ করি কি হবে,
মাইনাস এ ইন্টু বি। এবার দেখো প্লাস বি দিয়ে যদি একে গুণ করি কি হবে, প্লাস এ বি। আমরা এখানে লিখব প্লাস এ ইন্টু বি। আবার এই প্লাস বি দিয়ে যদি মাইনাস বি কে গুণ করি কি পাবো, প্লাসে মাইনাসে মাইনাস বি ইন্টু বি। এবার এই বাম পক্ষে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যেমন আছে তেমনই লিখে দিলাম। দুটো এ গুণ করা আছে মানে কি লিখতে পারি আমরা, লিখবো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ বি। একটার আগে কি আছে মাইনাস আর একটার আগে প্লাস। মাইনাসে প্লাসে গুণ করলে কি হবে, মাইনাস হবে। এ বি আর এ বি বিয়োগ করলে কি হবে, শূন্য হয়ে যাবে, বা আমরা কেটে দিতে পারি। আর এখানে যেমন মাইনাস আছে লিখলাম, আর বি আর বি কি করা আছে, গুণ করা আছে। তার মানে দুটো বি গুণ করলে আমরা কি পাবো, বি স্কোয়ার পেয়ে যাব। অর্থাৎ আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটি পেয়ে গেলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা এই 5 নম্বর সূত্রটি বার করে নেব। 5 নম্বর সূত্রটি কি আছে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। ডান পক্ষে ভালো করে লক্ষ্য করো কি লেখা আছে, এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তার মানে এ প্লাস বি এর হোল স্কোয়ার এবং এ মাইনাস বি এর হোল স্কোয়ার যদি যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কিভাবে দেখো, আমরা কি করব, এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার করব। কেন করব, কারণ এই ডান পক্ষে এ প্লাস বি এর হোল স্কোয়ার এবং এ মাইনাস বি এর হোল স্কোয়ারটাকে যোগ করা আছে, সেই জন্য আমরা এখানে যোগ করলাম। কি পেতে পারি দেখো, সমান এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রটি কি পেয়েছিলাম দেখো, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে বসিয়ে দাও, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি পেয়েছিলাম, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এখানে লিখে দেব প্লাস স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বাম পক্ষে যেটা আছে সেটাই লিখছি, সমান এখানে দেখো স্কোয়ার এবং স্কোয়ার দুটোরই আগে কি আছে, প্লাস আছে। তার মানে আমরা কি করব, যোগ করব। স্কোয়ার আর স্কোয়ার যোগ করলে কি পেয়ে যাব, 2 স্কোয়ার পেয়ে যাব। কি পাবো, 2 স্কোয়ার। 2ab আর 2ab একটার আগে প্লাস একটার আগে মাইনাস, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, এবং 2ab থেকে 2ab বিয়োগ করলে শূন্য পাবো। অর্থাৎ আমরা 2ab আর 2ab পদটাকে কেটে দিতে পারি। আর বি স্কোয়ার আর বি স্কোয়ার দুটোরই আগে কি আছে, প্লাস। তাহলে এই প্লাসে প্লাসে গুণ করলে কি পাবো, প্লাস পাবো। বি স্কোয়ার আর বি স্কোয়ার যোগ করলে হয়ে যাবে 2b স্কোয়ার। আমরা লিখব প্লাস 2b স্কোয়ার। এখন আমরা কি করব, a প্লাস b এর হোল স্কোয়ার যেমন আছে লিখলাম, প্লাস a মাইনাস b এর হোল স্কোয়ারটিও যেমন আছে লিখলাম। এই a স্কোয়ার আর b স্কোয়ারের কাছে দেখো দুটো ক্ষেত্রেই কি আছে, 2 আছে। এই 2টাকে আমরা কি করব, কমন নিয়ে নেব। কি করব, কমন নিয়ে নেব। 2 যদি কমন নিয়ে নিই কি হবে, এখানে a স্কোয়ার একা পড়ে থাকবে আর এখানেও b স্কোয়ার একা পড়ে থাকবে। আমরা এখানে লিখে দিলাম প্লাস b স্কোয়ার। দেখো এখানে বন্ধুরা 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কত সহজে বার করে নিতে পারলাম, এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। দারুণ না, কত ইজিলি তোমরা বার করে নিতে পারবে খুব সহজেই। এবার আমরা দেখব এই 4ab সূত্রটি। আগের সূত্রটিতে আমরা কি করেছিলাম, এ প্লাস বি এর হোল স্কোয়ার আর এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র দুটিকে যোগ করে দিয়েছিলাম। আর এখানে যেহেতু মাইনাস আছে আমরা এই দুটো সূত্রকে কি করব, বিয়োগ করব। দেখি পাওয়া যায় কিনা। আমরা এখানে লিখব এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, বিয়োগ করে দিলাম, সমান দিলাম এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রটি কি পেয়েছিলাম, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে বসিয়ে দিই স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম। আর a মাইনাস b এর হোল স্কোয়ারের সূত্রটি ছিল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। কেন ব্র্যাকেটের মধ্যে রাখলাম, কারণ এখানে মাইনাস আছে সেই জন্য। এবার আমরা কি করতে পারি,
এটা যেমন আছে তেমনই রাখলাম, সমান দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারটাও যেমন আছে তেমনই রাখলাম। এই মাইনাস দিয়ে সবাইকে কি করব, গুণ করে দেব। কি পাবো, মাইনাস এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2ab আর মাইনাসে প্লাসে মাইনাস বি স্কোয়ার পেয়ে গেলাম। এবার কি হবে, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার যেমন আছে তেমনই লিখে দিলাম, সমান এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কি হবে, কেটে যাবে বা জিরো হয়ে যাবে, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাও কি হবে, জিরো হয়ে যাবে বা কেটে যাবে। কি পড়ে রইল, 2ab আর 2ab এবং দুটোর আগে কি আছে, প্লাস আছে। 2ab আর 2ab যোগ করলে আমরা পেয়ে যাব 4ab। আমরা এখানে লিখে দিলাম 4ab। দেখো বন্ধুরা কত সহজেই আমরা 4ab সূত্রটি পেয়ে গেলাম। এবার দেখো এই 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং 4ab এই দুটো সূত্রের মধ্যে মিল কোথায়, কোথায় মিল, এই এখানে a প্লাস বি এর হোল স্কোয়ার এবং a মাইনাস বি এর হোল স্কোয়ার এখানে আমরা যোগ করেছি আর এখানে আমরা কি করলাম, বিয়োগ করলাম, ফলে 4ab এবং 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটি পেয়ে গেলাম। আশা করি তোমরা এই দুটো সূত্র কিভাবে বার করলাম খুব সহজেই বুঝতে পেরেছো। এখন আমরা বার করব a প্লাস বি এর হোল স্কোয়ার এবং a মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্রে আর যে দুটি রূপ রয়েছে সেই দুটি রূপ কিভাবে আসছে দেখে নেব। এখানে কি লেখা আছে দেখো, a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab। তার মানে আমরা এই সূত্রটাকে কোথা থেকে বার করব, এই 4ab থেকে বার করব। কোথায়, 4ab থেকে বার করে নেব। দেখো এখান থেকে কি পেতে পারি আমরা, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার আছে এখানে সমান 4ab। আমি এখানে কিসের বার করব, a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র বার করব। তার মানে আমরা এখানে এই বাম পক্ষে a প্লাস বি এর হোল স্কোয়ারটাকে রাখলাম, সমান দিলাম, এই 4ab সমানের ডান পক্ষে যেমন আছে তেমনই বসালাম, আর বাম পক্ষের মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ারটাকে ডান পক্ষে নিয়ে গেলে কি হয়ে যাবে, প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার হয়ে যাবে। দেখো a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রের দ্বিতীয় রূপটিও পেয়ে গেলাম। এখন a মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্রের দ্বিতীয় রূপটি বার করব। এখানেও কি লেখা আছে দেখো, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab, তার মানে এইখানেও আছে 4ab। আমরা এই সূত্রটিও 4ab থেকেই বার করে নেব একই রকম ভাবে। এখন আমরা কি করব দেখো, এই a প্লাস বি এর হোল স্কোয়ারটা যেমন আছে এখানে তেমনটি লিখে দিলাম। এই ডান পক্ষের 4abটাকে আমরা বাম পক্ষে আনবো, কি হবে, চিহ্নের পরিবর্তন হয়ে মাইনাস 4ab হয়ে যাবে, সমান দিলাম। আর বাম পক্ষের মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ারকে ডান পক্ষে যদি নিয়ে যেতে যাই কি হবে, এখানেও সাইনটা চেঞ্জ হয়ে প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ারটা চলে আসবে। দেখো আমরা এখানে a প্লাস বি এর হোল স্কোয়ার এবং a মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্রের আর যে একটি করে রূপ বাকি ছিল সেই দুটো রূপও পেয়ে গেলাম। এখন আমরা কোনটি বার করব, এই a bটা বার করব। কি লেখা আছে, a b, তার মানে এই a আর b এর মাঝখানে কিছু চিহ্ন নেই। কিছু চিহ্ন না থাকলে কি চিহ্ন বোঝানো হয়, গুণ চিহ্ন, বা আমরা ইনটু বলতে পারি। কি বলবো, ইনটু, অর্থাৎ a ইনটু b সমান a প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। এখন তোমাদের মনে প্রশ্ন জেগেছে, এ বি সূত্রটি তাহলে আমরা কোথা থেকে নেব, এ বি দেখো এখানে কি ছিল 4ab, তার মানে 4a এবং b গুণ করা ছিল, আর এখানে কি এসেছে ab, তার মানে ab টা রয়ে গেছে, শুধুমাত্র 4টা নেই। কি করব, এই 4ab থেকেই আমরা এই সূত্রটি দেখব কিভাবে পাওয়া যায়। 4ab দেখো আমরা কি করছি, ab টাকে রাখবো। কেন ab টাকে রাখবো, 4টাকে বাদ দেবো কেন, কারণ শুধুমাত্র a ইনটু b টা আমাকে যে বার করতে হবে, 4 এখানে রাখলে হবে না। 4 এখানে কি করা ছিল, গুণ করা ছিল, তাহলে এই দিকে যদি আনতে চাই 4টা আমাদেরকে ভাগ করে দিতে হবে। কি করব, এই 4টা ভাগ করে দেব। a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার বাই 4।
এখানে এই বাম পক্ষে যে ভগ্নাংশটি আমরা পেয়েছি সেই ভগ্নাংশটিতে লবে দুটি পদ আছে এবং হরে একটি পদ আছে। আমরা কি করব, এখানে লবের যে দুটি পদ আছে সেই দুটি পদকেই আমরা 4 দিয়ে ভাগ করে দেব। কি করব, 4 দিয়ে ভাগ করে দেব। এখানে আমরা লিখব a প্লাস বি এর হোল স্কোয়ার বাই 4 মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার বাই 4 সমান ab। কি করলাম আমরা এখানে এই দুটো পদকে 4 দিয়ে ভাগ করে দিলাম। এখন আমরা কি লিখব দেখো, a প্লাস বি এর হোল স্কোয়ারটা যেমন আছে তেমনই লিখলাম বাই এই 4 কে আমরা যদি স্কোয়ারের আকারে সাজাতে চাই কত স্কোয়ার দিতে পারি, 2 এর স্কোয়ার, 2 দুগুণে 4। আমরা এখানে 4 এর জায়গায় বসিয়ে দেব 2 এর স্কোয়ার। কেন স্কোয়ার করলাম পরের স্টেপ যখন করব তোমরা বুঝতে পারবে। এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম, a মাইনাস বি এর হোল স্কোয়ার যেমন আছে তেমনই লিখলাম। এখানেও এই 4টাকে আমরা স্কোয়ারের আকারে সাজিয়ে নেব। কত লিখব, 2 এর স্কোয়ার সমান, আর এবিটা যেমন আছে তেমনই লিখে দিলাম। এবার আমরা কি করব দেখো, এখন আমরা করব কি, এই লব এবং হর দুটোরই পাওয়ারে কি হয়ে গেছে, স্কোয়ার হয়ে গেছে। a প্লাস বি তেও স্কোয়ার আছে, 2 এতেও স্কোয়ার আছে। যেহেতু ভগ্নাংশে লব এবং হর দুটোতেই স্কোয়ার আছে, আমরা দুবার স্কোয়ারটাকে না লিখে আমরা একবারে হোল স্কোয়ার লিখব। কি লিখব, হোল স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস, এখানেও তাই করব আমরা, যেহেতু দুটো স্কোয়ার আছে আমরা কি করব একবারে লিখে হোল স্কোয়ার দিয়ে দেব। আর ডান পক্ষে ab যেমন আছে তেমনই থাকলো। দেখো বন্ধুরা, আমরা এখানে a ইন্টু b এর সূত্রটি পেয়ে গেলাম, a প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। এখানে বর্গের সূত্রগুলি কত সহজেই আমরা বার করে নিতে পারলাম এবং তোমরা প্রত্যেকেই লক্ষ্য করেছো প্রত্যেকটি সূত্রের মধ্যে a প্লাস বি এর হোল স্কোয়ার এবং a মাইনাস বি এর হোল স্কোয়ার কিন্তু রয়েছে। তাই তোমরা কি করবে, a প্লাস বি এর হোল স্কোয়ার এবং a মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র দুটি কিভাবে হচ্ছে সেটা শুধু মনে রাখবে এবং কিভাবে বার করবে সেটা যদি শুধু মনে রেখে দিতে পারো, তাহলে এই সমস্ত সূত্রগুলি তোমরা নিজেরাই অনায়াসে বার করে নিতে পারবে। তোমাদেরকে মনেও রাখতে হবে না এবং মুখস্থও করতে হবে না। আমি জানি আজকের পর থেকে তোমাদের এই বীজগণিতের যে বর্গের সূত্রগুলি রয়েছে এই সূত্রগুলি তোমাদের কখনোই আর অসুবিধা হবে না। এবং আজকের ক্লাসে আমরা এটাই আলোচনা করলাম, সূত্রগুলি মুখস্থ না করে কত সহজে এবং অনায়াসে তোমরা নিজেরাই বার করে নিতে পারবে। আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানাও এবং তোমাদের যারা সহপাঠীরা রয়েছে তাদের সাথে প্রচুর পরিমাণে ক্লাসটিকে শেয়ার করো। সো ফ্রেন্ডস, বীজগণিতের সূত্রের কি হলো সব জট, এইবার অঙ্ক হবে চটপট।